সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। আরে বোকামে, তুমি যদি দুধ খাও তাহলে তোমার গর্তটা কেমন সেটা দেখতে তো অবশ্যই তোমার গর্তের ভিতর ঢুকবে, তাই না? তুমি যদি সাপকে দুধ খেতে দাও তাহলে কিন্তু সাপ উপরে দুধ খেয়ে ফিল নিবে, নিচে গর্তে ঢুকে আরাম করবে, দুধ খেয়ে পেট ভরে গেছে গর্তে যে তা হজম করবে। কথাটা কিন্তু সাপকে উদ্দেশ্য করে বলা হয় নাই। আমি হচ্ছে পুরুষ মানুষে আটকাই না, আই হেট পুরুষ মানুষ। আমি পুরুষ মানুষকে আটকাই না। আরে তুই যদি পুরুষ মানুষকে ঘৃণা করিস তাহলে তোর বাপকে আগে ঘৃণা কর। সে পুরুষ মানুষকে কেন ঘৃণা করে মানেটা আমি এখন বুঝলাম। সে মনে হয় কলা বেগুনে আসক্ত। I got broads in Atlanta, just to lean the family, credit cards in the scammers, hitting the licks in the back. একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর কিছু লাগে? হুজুর, ও হুজুর, আমি তো আপনার মেয়েকে দেখে মানসিক শান্তি পাই, তারপর তুমি মিয়া পাকে দেখেও মানসিক শান্তি পাই, তাহলে কি আমার গুনাহ হবে না? তাহলে এখন কি আমি চেলচেলে জান্নাতে চলে যাব? প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। এই মাঙ্গের নাতি কয়টা প্রেম করা নাকি জায়েজ আর মাঝে মধ্যে প্রেম করা ফরজ। অবশ্য ভুলবশত হুজুর হয়ে গেলে এই অবস্থাই হবে। ইসলামিক শরীয়তে ছেলে মেয়ের বিয়ের আগে যে সম্পর্ক থাকে ওইটা সম্পূর্ণ পরিমাণে হারাম করা হয়েছে। আই মিন প্রেম করা সেটা সম্পূর্ণ পরিমাণে হারাম। যদিও সে ভুলবশত হুজুর হয়ে গেছে, তাও সে একজন হুজুর, সেই জন্য তাকে নিয়ে আর কিছু বললাম না। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। ভাবলাম এই হুজুরকে নিয়ে কিছুই বলবো না, এখন থেকে সে বলতেছে মেয়েদের নাকি ডান্স করা যায়। ইসলাম বলতেছে নাচ গান করা সম্পূর্ণ পরিমাণে হারাম, হোক সে পুরুষ হোক সে নারী। কোথায় নারী করবে পর্দা, আর এই ভণ্ড হুজুর বলতেছে কি না নারীদের নাকি ডান্স করা যায়। अच्छा, अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। मेरा आवाज भी नहीं निकल रहा है। আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্রিয় অপু ভাইয়ের বউ, আই মিন আমাদের ভাবি কত সুন্দর এবং সুশীল ড্রেস আপ পরে ভিডিও আপলোড করতেছে, দেখলেই মনটা জুড়িয়ে যেতেছে। अरे रुको जरा, सबर करो। হ্যাঁ, এটা আমি কি দেখলাম, আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছি না। আরে না, আমি আসলে যেটা ভাবতেছি ওইরকমটা না। সে মনে হয় অপু ভাইয়ের সাথে মনে হয় শুধুমাত্র এরকম এক দুটো ভিডিও আপলোড করছে। সত্য কথা বলতে কি আমাদের ভাবি আসলেই ভালো। সে অবশ্যই তার নিজস্ব টিকটক আইডিতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, একটু দেখে আসি, তারপর তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারবে আমাদের ভাবি আসলে অনেকই ভালো। মানে আর কি ওইটা না, ব্যাপারটা আসলে ওই রকমও না। মানে আমি আসলে বোকাতে তো সেই যে গেলাম একদম, এইটা মানে না আর কি ওই আমি আসলে বুঝলাম না অপু ভাই কেন আবার এরকম শুকাই গেল। ও বুঝছি, গরুর ইনজেকশন নিয়ে মোটা হয়েছিল তো এখন মনে হয় মিয়াচ্ছে, সেই জন্য আবার শুকাই গেছে। মহিলা দেখায় জমিন দখল করছো মনে, আমি বন্দি করছি দিলের খাঁচায় বিনা পারমিশনে, তোমায় সাজাইয়া রানীর রূপে বসামু আসনে। আপুর মন মনে হয় অনেক বড়, সেই জন্য মন বড় ঠেলে ওইও বড় হয়ে গেছে। 12টা বেজে গেছে, কিছু মনে আছে? আমি আসলে বুঝলাম না এই পোলাটা আসলে কত বড় বোকাচোদা। ব্যাটা রাত 12টা বেজে গেছে, এখন কি করতে হবে জানে না। হালার পর কয়েক লাইট বন্ধ করে খেলা শুরু করে দিবে, এইটুকু বোঝস না? দিন দিন টিকটকে নষ্টমী বেড়েই চলছে। বলছিলাম কি আপু, এত বড় বড় ডাব বানাতে আপনাকে কয়জন সাহায্য করছে? বাই দ্য ওয়ে গাইস, তোমরা একটু ওয়েট করুন, বাথরুম থেকে একটু ঘুরে আসি।